জীবনের সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো আসক্তিহীনতা, একে ডিট্যাচমেন্ট। তুমি এখানে কারোর পেছনে দৌড়ানোর জন্য আসো, তোমাকে ভালোবাসতে বোঝানোর জন্য আসো, কনভিন্স করে তোমার জীবনে রাখার জন্য আসো। কারো থাকার সময় যত বাড়ে ততই তারা দখল করে রাখে সেই জায়গা, যে জায়গাটা যার জন্য সে সত্যিই সেখানেই থাকতে চায়, যতটুকু সময়ের জন্যই হোক না কেন। তুমি যত বেশি ফলাফলের প্রতি আসক্ত হবে তত তুমি ভুলে যাবে ইউনিভার্স তোমার জন্য অন্য কিছু প্ল্যান করে রেখেছে। সেটা কি, সেটা একবার ডিট্যাচড হলে তবে তুমি জানতে পারবে। ডিট্যাচমেন্ট মানে এই না যে তোমার কিছু যায় আসে না বা তুমি কেয়ার করো না। ডিট্যাচমেন্টের আসল চাবিকাঠি হলো নিজের দিকে ফোকাস করো, তাদের দিকে নয়। তারা তোমার জীবনের লক্ষ্য না, তারা থাকতে চায়, তারা থাকবে। যদি তুমি ভাবো কাউকে ইমপ্রেস করে বা তার কাছে দয়া চেয়ে বা রিকোয়েস্ট করে তোমার জীবনে আনতে হবে, তাহলে সে তোমার জন্যই না, সে অন্য কারোর জন্য রিজার্ভড আছে। যদি তুমি সারাক্ষণ বেশি করে দুঃখ প্রকাশ করো, তাদের মেসেজের জন্য অপেক্ষা করো বা নিজের আচরণ বদলাও শুধু যাতে তারা তোমায় একটু বেশি গুরুত্ব দেয়, তাহলে থেমে যাও, একটা বিরতি নাও। এই সম্পর্ক ঠিক না। এবার মাইন্ডসেটটা উল্টে দাও, এরকম ভাবনাটা বন্ধ করো যে তোমাকেই সবকিছু করতে হবে যাতে তারা থাকে। ওরা যত তাড়াতাড়ি চলে যাবে তত তাড়াতাড়ি সেই জায়গাটা ফাঁকা হবে এমন কারোর জন্য যে সত্যি থাকতে চায়। অ্যাটাচমেন্ট টেস্ট দাও, দেখো সে মানুষটা আসলেই তোমার জন্য। এক সপ্তাহ কোনো ইনিশিয়েটিভ নিও না, তাদের খোঁজ করো না, তাদের পেছনে দৌড়িও না। তবু যদি তারা থাকে, তারা তোমার জন্য। না থাকলে বুঝে যাও তারা কখনোই তোমার জন্য ছিল। সাহসী হও, ডিট্যাচ করো এবং নিজের দিকে ফোকাস করো। তুমি হয়তো এই জায়গায় প্রথমেই এসে দাঁড়িয়ে আছো কারণ তুমি নিজেকে যথেষ্ট গুরুত্ব দাও না। তোমার জীবনে হয়তো তেমন কিছু নেই যেটা তোমাকে ব্যস্ত রাখবে, তাই তুমি অন্যদের ঘিরেই বাঁচতে চাও। নিজেকে একটা চরিত্র হিসেবে তৈরি করো, তুমি নিজেই তোমার জীবনের মেইন ক্যারেক্টার। এখন থেকে তোমার মন্ত্র হচ্ছে সবকিছুর মধ্যে আমি নিজেকে বেছে নিই। একবার করে দেখো, ভালো থাকো।